গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর সকালবেলায় তো ট্রিপ পেলাম না আজকে অনেকটা সময় নষ্ট করেছি এবং প্যাসেঞ্জারেরও সময় নষ্ট করেছি। গাড়ি স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট হচ্ছে না, 3-4বার সেলফ করলাম, 4বার কি 6বার মনে হয় বেশ ভালোই পাকিয়েছি। মানে সেলফটাই আমার মনে হয় নষ্ট হয়ে যাবে এবারে। মানে আমাকে না বুঝে শুনে কাজ করতে হবে, মানে সেলফটাকে আমি শেষ করে দিচ্ছি, নিজের হাতে সেলফটাকে শেষ করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে লাস্টে বুঝলাম নিশ্চয়ই ব্যাটারিটাই গন্ডগোল হচ্ছে। তো ব্যাটারি যে নিউট্রালের তারটা আছে ওখানে গিয়ে একটা প্লাস দিয়ে একবার একটু মারলাম। অ্যাকচুয়ালি না, সালফার জমে যাচ্ছে আমার মনে হয়, হালকা করে দেখলাম। কদিন আগেই ব্যাটারির কিছুটা জায়গায় সালফার জমেছিল, পরিষ্কার করলাম, 5-4 দিন ভালো চললো, ঠিক আছে, 3-4 দিন কোনো ডিস্টার্ব হয়নি। আবার আজকে দেখি সালফার জমে গেছে। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ পেয়েছি প্রায়, মানে কি বলবো, কটা বাজে এখন মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর ট্রিপ পেয়েছি। এবং শুধু তাই না, ফার্স্ট ট্রিপ আমাকে এ থেকে যেতে হবে, কবরডাঙ্গা হয়ে যেতে হবে। ভীষণ বাজে ট্রিপ পেয়েছি, 6 কিলোমিটারে 210 টাকা। প্যাসেঞ্জারের রেটিং হচ্ছে 3.5 স্টার। হ্যাঁ দেখো, পজ করে দেখে না। আজকের ডেটে ব্যবসার অবস্থা একটু খারাপ আছে, কারণটা বলছি। আমি ট্রিপেই পাচ্ছি না, আমার পছন্দের মতন ট্রিপ পাচ্ছি না। মানে কি বলবো, আগের ট্রিপটাতে ভাই মোটামুটি 6 কিলোমিটারে 230 টাকা পেলাম, 210 টাকা পেলাম, তো অনেকটা লস করেছি। আবার এই ট্রিপটাতেও 210 টাকা, বুঝতে পারছি। তো আগের ট্রিপটাতে ভাই 6 কিলোমিটারে 210 টাকা পেলাম, 6 কিলোমিটারে মিনিমাম ভাড়া হয় 230 টাকা। 230 টাকা, 3-6-18, 180 আমার নিজের লাগবে, প্লাস 50 টাকা এক্সট্রা রাখতে হয়, কারণ অফিস টাইম একটু বেশি না নিলে ভাই হয় না, ঠিক আছে, পোষায় না। কারণ জ্যাবে যা তেল পড়ে সেইটাও সেই অনুযায়ী আর কি বলছি। তো অফিস টাইমে একটু মানে বেশি না নিলে পোষায় না। তো কি আর করা যাবে, মানে এখানেও এসে সেই বসে আছি। তো একটা পছন্দের মতন ট্রিপ পেয়েছি, তাই ভাবলাম যাই 210 টাকা অফার করে দেখি কাস্টমারকে। তো 10 টাকা বাড়িয়েছি, 6 কিলোমিটারে 200 টাকা করে দেখাচ্ছে ভাড়া, কেন দেখাচ্ছি জানি না, কারণ কোম্পানিকে তো 15% দিতে হচ্ছে, 30 টাকা, বুঝতেই পারছি, 30 টাকা কোম্পানিকে দিতে হবে। তো 3-6-8-এর 180, 90, 100, 210, 30 টাকা ওই হিসাবে নিয়েছি। তো 30 টাকা কিলোমিটার তো পেয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও অনেকটাই লস হচ্ছে। আর রাস্তাঘাট আজকে পুরো ফাঁকা দেখছি, মানে অন্যান্য দিনের তুলনায় আজকের অনেক বেশি ফাঁকা। তো বুঝে উঠতে পারছি না কীরকম কি ইনকাম করবো, কারণ অলরেডি অনেকটা লসের ব্যবসা চলছে। মানে যেই অনুযায়ী ইনকাম হওয়ার কথা সেই অনুযায়ী এখনও ইনকাম করতে পারিনি, ঠিক আছে। দেখা যাক কী হয় দিনের শেষে। মানে 10 ঘন্টা তো মিনিমাম কাজ করতেই হবে। 10 ঘন্টার আগে বাড়ি যাচ্ছি না, কারণ আগের দিন হচ্ছে সকালবেলায় বেরিয়ে দুপুর 2টার সময় বাড়ি চলে গেছে। মানে 5-6 ঘন্টা কাজ করেছিলাম আগে। আমি এখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি, তবে এই ট্রিপটা ভাই 6 কিলোমিটারে ফের দুটো 6 কিলোমিটার ট্রিপ করেছি। 250, মানে 230, 460 টাকা ইনকাম হওয়ার কথা, কিন্তু অ্যাভারেজ দেখলাম 10 টাকা, মানে 230 করে হওয়ার কথা ছিল ভাড়াটা, 210 করে নিচ্ছে, মানে 40 টাকা লস হয়েছে। কিন্তু এই ট্রিপটা ভাই 6 কিলোমিটার নিয়ে যাবো, 230 হওয়ার কথা 260 নিয়েছি, তো এখানে 30 টাকা পেয়ে গেলাম আর 10 টাকা লস, ঠিক আছে। মানে এখন হচ্ছে 6 কিলোমিটার নিয়ে যাবো 260 টাকায়, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। কারণ এত ভালো ভাড়া খুব কম পাওয়া যায়, বুঝতে পারছি কি বলছি। 260 টাকা পেয়ে গেছি ভাই 6 কিলোমিটার রাস্তার জন্য, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। আর তবে কি যেখানে যাচ্ছি না সেটা কিন্তু একটু অফসাইড জায়গা। আমি বুঝে উঠতে পারছি না সেখান থেকে আমি টিপ পাবো কি পাবো না। তো দেখা যাক কি হয়, ওখানে যাওয়ার পরেই বুঝতে পারবো। এখন একটা রিক্সাওয়ালা এমন রিক্সা চালাচ্ছে মনে হচ্ছিল মালটাকে নেমে চালায়, মানে খুবই বাজেভাবে রিক্সা চালাচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে হালকা করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, বেশি ভারী করে করতে হবে না, হালকা করেই করে দাও। আমার ভাই 3 নম্বর ট্রিপটা সলিড হয়েছে। 3 নম্বর ট্রিপটা সলিড হয়েছে, 5 কিলোমিটার নিয়ে এলাম ভাই, 260 টাকা পেলাম। আর আগের ট্রিপটাতে 6 কিলোমিটার ছিল না, আগের ট্রিপটা 5 কিলোমিটারেই নিয়ে এসেছিলাম। তো দুখানা 5 কিলোমিটার ট্রিপ করলাম। আগের ট্রিপটা প্রফিটেবল হয়েছিল, কিন্তু তার আগের ট্রিপটাতে লস হয়েছে। তো ঠিক আছে, ঘরের সামনে থেকে বেরোনোর জন্য আমাকে একটু ফাস্ট বেরোতে হয়, তাই জন্য আমি কি বলতো, মানে ঘরের সামনে থেকে না ফার্স্ট বেরোনোর জন্য তখন আমি আর লোকেশন দেখি না, সোজা আগে বেরোনোর কথা ভাবি। কারণ আমাদের ওইদিকটা গ্রাম, আগের দিন বিকেলবেলায় আমি কাজে বেরোবো, ঠিক আছে, 5টার মধ্যে খেয়ে টেয়ে রেডি হয়ে বসে আছি, 5টা থেকে 7টা বেজে গেল, 8টা বেজে গেল, ট্রিপ আর পেলাম না। ট্রিপ না পাওয়াতে কালকে আমার বিকেলে কাজটা হলো না, কালকে আমার 1000 টাকা লোকসান হয়ে গেল। দিনে 2000 টাকা রোজগার করতে হয়, না রোজগার করলে ভাই সংসার চলে না, পরিষ্কার কথা। সেটা কালকে তো আর পারলাম না। তো
এই মুহূর্তে আমি একটা ভালো ভাড়া পেয়ে গেছি। এই মুহূর্তে আমি একটা ভালো ভাড়া পেয়েছি বলতে হিউজ ভাড়া পেয়েছি, হিউজ 410 টাকা ভাড়া, 13 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, 410 টাকা ভাড়া ভাই পেয়েছি, 13 কিলোমিটার রাস্তা। 13 কিলোমিটারে 410 টাকা মানে বুঝতে পারছো, একটা সলিড ভাড়া পেয়ে গেছি। সলিড ভাড়া পেয়ে ভাই মোগাম্বো খুশ হওয়া। ঠিক আছে, তো এখন যাচ্ছি সলিড ভাড়া, শুধু সলিড ভাড়াই নয়, সলিড লোকেশানও, বুঝলে, শুধু সলিড ভাড়া না, সলিড লোকেশানও, মানে যে লোকেশানে যাবো লোকেশানটাও সলিড। তো তাই বেশ মনটা আজকে খুশ হয়ে গেছে, আজ মোগাম্বো খুশ হওয়া। ঠিক আছে, তো মনটা একদম খুশি খুশি, কারণ এটা সলিড ভাড়া পেয়ে গেছে। আর এখন হচ্ছে আমি যে ভাড়াটি পেয়েছি, সেই ভাড়াটি ভাই আমার সামনাসামনি, মানে খুব একটা দূরেও না, ঠিক আছে, কাছাকাছির মধ্যে থেকে পেয়েছি। আর প্যাসেঞ্জারকে যেখানে নিয়ে যাবো সেটাও সুন্দর জায়গা, কিন্তু যেহেতু এখন একটু টাইমটা বেশি হয়ে গেছে, আমি বুঝে উঠতে পারছি না কিরম কি মানে আর্ন করতে পারবো ওখান থেকে। সত্যি কথা বলতে ভাই 200 মানে 600, 60, 70, 80, 680 টাকা ইনকাম হয়ে গেছিলো, মানে 700 টাকা। আর এই ট্রিপটাতে 400, 1100 হয়ে গেল। তো ভাই আমার 1500, এক বেলাতে 1500 টাকার ব্যবসা করলে 500 টাকা তেল বাদ দিয়ে ভাই 1000 টাকারই বাড়ি চলে যাও, পরের বেলা রেস্ট করে আবার বেরো। ঠিক আছে, বুঝতে পারছো? তো ভাই সলিড ইনকাম হচ্ছে, সলিড। হ্যাঁ, জাস্ট যাত্রী সাথীটা অন করলাম, অন করতে না করতে পেয়ে গেলাম। যদিও আর যাত্রী সাথী আমি খুব বেশি চালাই না, আমি যাত্রী সাথী চালানো প্রেফার করি না, কারণ হচ্ছে যাত্রী সাথীতে না সবসময় ভাড়া পাওয়া যায় না ভালো। খুব কম সময় আছে এখানে, সবসময় ভালো ভাড়া পাওয়া যায় না। সবসময় পাওয়া যায় তো ইন ড্রাইভে সবসময় পাওয়া যায়, যদি ঠিকঠাক মানুষে টাকা দেয়। হ্যাঁ, ইন ড্রাইভে সবসময় ভাড়া পাওয়া যায় যদি মানুষে ঠিকঠাক টাকা দেয়, কিন্তু মানুষে ঠিকঠাক টাকা দেয় না ইন ড্রাইভে। এখন যেমন ইন ড্রাইভে আমি ভালো ভাড়া পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু যাত্রী সাথী অন করে দেখি। জাস্ট অন করলাম আর ভালো ভাড়া পেয়ে গেলাম। 30 টাকা কিলোমিটার দরকার আমার, যাই হয়ে যাক না কেন, পৃথিবী উল্টে গেলেও 30 টাকা কিলোমিটারই চাই আমার, এর নিচে ভাই ভাড়া কাটতে পারবো না। কি হলো, রেড সিগন্যাল হয়নি তো? ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারটিকে একটু পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন এই যে আমি লাস্ট ট্রিপটা করলাম ভাই, লাস্ট ট্রিপে ভাই সেই লেভেলেরই প্রফিট পেয়েছি। হ্যাঁ, সেই লেভেলেরই প্রফিট পেয়েছি এই কারণেই, কারণ লাস্ট ট্রিপে প্যাসেঞ্জারের এখনো 3 কিলোমিটার রাস্তা বাকি ছিল। 13 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটার এসছে প্যাসেঞ্জার, এসে বলছে দাদা আমি কিন্তু এই জায়গায় নাম। আমি বলি কী বলছেন, আপনি তো অন্য জায়গায় লোকেশন দিচ্ছে। বলছে না দাদা ওটা ভুল করে নিয়ে নিচ্ছে, ফালতু ফালতু এত টাকা গেল। আমি বললাম হ্যাঁ সে তো যাবে, সেটা তো দিতেই হবে, কিছু করার নেই। বলতে মানে আমি একটা ভালো ট্রিপ পেয়ে গেলাম, ভালো ইনকাম হয়ে গেল, 10 কিলোমিটারে 410 টাকা। তো আগের ট্রিপটাতে কি হলো জানো, আগের ট্রিপটাতে প্যাসেঞ্জার 13 কিলোমিটার যাবে বলেছিল, তারপর যেই বেরোলাম মানে 100 মিটারও যায়নি, সেটা হয়ে গেল 11 কিলোমিটার। তো 11 কিলোমিটার রাস্তা 410 টাকা পেলাম, কিন্তু প্যাসেঞ্জার কি করেছিল, ভুল লোকেশন দিয়েছিল। তারা কাছাকাছি প্যাসেঞ্জারে যাওয়ার কথা ছিল হচ্ছে তারাতলা স্টেট গ্যারেজ, কিন্তু প্যাসেঞ্জার তার 3 কিলোমিটার আগে নেমে গেছে। তাহলে কি হলো, 11 কিলোমিটার থেকে 3 কিলোমিটার আরও বাদ দিয়ে দাও, 8 কিলোমিটার। 8 কিলোমিটার ভাড়া পেলাম হচ্ছে 410 টাকা। ঠিক আছে, তো সলিড ভাড়া পেলাম। আর এখন হচ্ছে আবার একটু আমি ভাড়া পেয়ে গেছি, এখন আবার একটু ভাড়া পেয়ে গেছি। সামনে থেকে পিক আপ করবো প্যাসেঞ্জারটিকে, আর নিয়ে যাবো হচ্ছে কাছাকাছি 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 170 টাকা। হ্যাঁ ঠিকই শুনছো, 4 কিলোমিটার রাস্তা যাবো 170 টাকা। আর যেই লোকেশানে যাচ্ছে সেখান থেকে আশা করছি ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে যাবো, কারণ এটাও একটা সুন্দর লোকেশান। আর সবথেকে বড় কথা, একটু গাড়িতে তেলও ভরতে হবে। থেকে এই ট্রিপটার পরে আমাকে না নেক্সট ট্রিপ থেকে আমাকে ফোকাস করতে হবে তেল ভরা। গাড়িতে অলওয়েজ না মোটামুটি 500-600 টাকার তেল সবসময় ভরে রাখতে হবে, তবে গিয়ে গাড়িতে কোনো ইস্যু আসবে না। তো দুজনে ভাই দুজনের মতন করে দাঁড়িয়েছে, সুন্দর, এক্সেলেন্ট। এইসব গাড়িগুলোকে ঘষে দিতে হয়, ঘষে মেজে দিতে হয় গাড়ি। তো যাই হোক, এখন একটা যে ট্রিপটা পেয়েছি সেই প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। পুরোপুরি 1 ঘন্টা 10 মিনিট বসলাম। হ্যাঁ, পুরোপুরি 1 ঘন্টা 10 মিনিট বসে এখন ভাই মানে কি বলবো, ভাড়ার ওপরে ভাড়া, ভাড়ার ওপরে ভাড়া, ভাড়ার ওপরে ভাড়া। ঠিক আছে, মানে 1 ঘন্টা 10 মিনিট বসার পরে এখানকার মানুষের মনে হলো যে হ্যাঁ যাই, এবার সবাই মিলে একসাথে যায়। মানে যাই হোক, ভালো ট্রিপ পেয়ে গেছি, নো ডাউট, খুবই ভালো ট্রিপ পেয়েছি। 5 কিলোমিটার নিয়ে যাবো 190 টাকা। তো 5 কিলোমিটার 190 টাকা ট্রিপ পেয়ে গেছি, সেখানে আর প্রশ্ন আসে না আদার্স কোনো ট্রিপ নেওয়া। ঠিক আছে, পরিষ্কার কথা। কারণ হচ্ছে 5 কিলোমিটারে যে 190 টাকা ট্রিপ পেয়েছি, 1 ঘন্টা বসার পরে পেয়েছি, তাও কিনা 1 ঘন্টা 10 মিনিট বসার পরে পেয়েছি। তো ঠিক আছে, 1 ঘন্টা 10 মিনিট বসার পরে ট্রিপ পেয়েছি, কিন্তু এবারে আসল খেলা শুরু হবে। কারণ কলকাতা শহরে হচ্ছে মেঘলা হয়ে গেছে, প্রচুর মেঘলা হচ্ছে, আর প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, আর আকাশগুলো কালো হয়ে গেছে, প্রচুর বৃষ্টি নামবে। হ্যাঁ, এক্ষুনি প্রচুর বৃষ্টি নামবে, কালকের থেকেই বলছিল যে খুব ঝড় জল বৃষ্টি হবে। তো এখন অ্যাকচুয়ালি ঝড়ের টাইম হয়েছে, বাইরে এত জোর হাওয়া বইছিল, এখন ডালপাল্লা ভেঙে পড়ে গাড়ির মধ্যে। তো যার কারণে না মানুষে
একসাথে বুকিং করা শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে গাড়ি। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে ভাই, ট্রিপ পেয়ে গেছি, আর কি চাই। তো যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মানে কি বলবো, আমি এমন একটা অফসাইডে চলে গেছিলাম, ঠিক আছে, সেখান থেকে ভাড়া পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো কি করব, ভাড়া পাওয়া ভাগ্যের ব্যাপার, এরকম কিছু কিছু জায়গা হয়ে যায় যেখান থেকে ভাড়া পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তো কিছু করার নেই, ওপরওয়ালার একটু দয়া ছিল, তাই আর কি 1 ঘন্টা টাইম লাগলো তাও ভাড়া পেতে। 1 ঘন্টায় তো 300 টাকা ইনকাম করে নেওয়া যেত। তো সাত সকালবেলায় ভাই 300 টাকা লস, ঠিক আছে। আর এখন আমি যে ট্রিপটা পেয়েছি, এই ট্রিপটা ভাই 130 টাকায় নিয়ে যাবো 2 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 2 কিলোমিটার রাস্তা। তাই ভাবলাম যাই, নিয়ে এই ট্রিপটা বসতে গেলে আপনি, আর যে জায়গা থেকে বসেছিলাম ভাই, সেখানে কি বলবো, নেটওয়ার্কের অবস্থা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, ইন্টারনেটের অবস্থা প্রচণ্ড খারাপ, যার কারণে হচ্ছে মানে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ কন্টিনিউয়াসলি ভাই লোডিং, আরে তেরি ভ্যাস কি আর ভাই, দেখাচ্ছে ইন্টারনেট ইস্যু, বারবার অ্যাপ রিফ্রেশ করছি, বারবার দেখাচ্ছে ইন্টারনেট ইস্যু। তো যাই হোক, ট্রিপটা পেয়ে যেতে ভালোই হয়েছে, কিন্তু যে প্যাসেঞ্জারটি পিক আপ করতে গেছি না, আজকে যেমন 7 সকালে 3.5 স্টারের প্যাসেঞ্জারকে পিক আপ করতে গেছিলাম, কিন্তু প্যাসেঞ্জারটা সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। লোকটা একটুখানি খেচো টাইপের ছিল, ঠিক আছে, মানে আর কি কন্টিনিউয়াসলি ফোন করে আমাকে আলাছিল, আরে দাদা কোথায়, আমার মনে হয় ওই জন্যই লোকেরা ওনাকে আর কি রেটিং কম দিয়েছে। কিন্তু মানুষটা ভালো, খারাপ না। হয়ে যায় মানুষের বয়স বাড়তে বাড়তে মানুষের খিটখিটে হয়ে যায়। আর এখন না, আমি হচ্ছে যে ট্রিপটাতে পেয়েছি সেটার ভাই 4টে স্টার রেটিং, মানে 4 স্টার, ঠিক আছে। 4 স্টারের প্যাসেঞ্জার কেমন হবে ভাই বুঝতে পারছি না। যাই, অ্যাকচুয়ালি বৃষ্টি নামবে ওই জন্যই বুকিং পেয়ে গেছে হয়তো। মানে অনেকে ভাবছে যে যদি খুব জোর বৃষ্টি নেমে যায় তাহলে ভাই 100 টাকার ভাড়া 200 হয়ে যাবে, 200 টাকার ভাড়া 500 হয়ে যাবে, ঠিক আছে। তার থেকে ভালো এখনই ফেটে যায়। তো অনেকে সেই জন্য আগে থেকেই বেরিয়ে যাচ্ছে ভাই বৃষ্টি আসার আগে। আর বৃষ্টি আসার পরে যা গাড়ি ভাড়া হয়ে যাবে, সেই গাড়ি ভাড়া দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। কারণ আমি নিজেও জানি সেটা অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আমি নিজেও তো দেখেছি কি হয় না হয়। তো যাই হোক, চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছিলাম, ট্রিপটা কমপ্লিটও হয়ে গেল। মানে পেয়ে গেছি কি, পেয়ে গিয়েছিলাম, ট্রিপ কমপ্লিট করা হয়ে গেল। নিয়ে এলাম এক্স্যাক্ট 3.5 কিলোমিটার 150 টাকা। হ্যাঁ, প্যাসেঞ্জারটি উঠে আমায় বললো 3.5 কিলোমিটার নয়, 3 কিলোমিটার, কারণ প্যাসেঞ্জার ডেস্টিনেশনে যায়নি, তার আগে নেমে গেছে। ওয়ান ওয়ে দিন নিয়ে যাওয়ার জন্য খুব জোর করছিল, বলছিল দাদা গাড়ি চলে যায়, কেউ ধরে না, কিছু বলে না, আমরা তো সবসময় যাই। আমি আপনি যান, আপনার ব্যাপার, কিন্তু আমি যাবো না। আমি রুলস ফলো করবো। সবাইকে আমি তোমাদেরকে বলবো, যারা যারা ক্যাব চালাও, প্যাসেঞ্জারের কথায় এসে রুলস ব্রেক করো না, ঠিক আছে। কি বলছি, প্যাসেঞ্জারের কথায় এসে রুলস ব্রেক করো না, তাহলে পেছনে বিশাল বড় বাস নিয়ে নেবে। বুঝতে পারছো, একদম পুরো বড় বড় যে বাসগুলো যায় না রাস্তা দিয়ে, ওই বাস তার থেকে বড়, মানে বাস ঝাড়ের যে বড় বাস, ওরম বাস নিয়ে নেবে ভাই। 154 টাকা ভাড়া দেবে, তাকে নাকি আমি নো এন্ট্রি দিয়ে নিয়ে যাবো, কি তার তারা আছে। আবার আমাকে শেখাচ্ছে যে কিছু হয় না। আমি বললাম কিছু হোক বা না হোক আমি যাবো না, আপনারা আমার গাড়িতে যেতে হলে চলুন, না গাড়ি থেকে নেমে যান, ঠিক আছে। 154 টাকা ভাড়া দেবে, আর পুলিশ যদি ধরে ওই পারে গিয়ে 10,000 টাকা ফাইন, ঠিক আছে। তো বুঝতে পারছো কি বলতে চাইছি। তাই ওরকম কাজ ভুল করেও করো না। 3 কিলোমিটারে 154 টাকা আমি পেয়ে গেছি। প্যাসেঞ্জারটি খুবই আমাকে জোর করছিল, কিন্তু আমার কাছে কারোর জোর খাটে না, ঠিক আছে। আই অ্যাম অন বস, তাই আমি গাড়ি চালাচ্ছি। তো এখন নেক্সট স্টেপের জন্য ওয়েট করতে হবে। তো ভালো জায়গায় চলে এলাম, আমার শহরে চলে এসেছি আমি। একটু ওয়েট করি, নেক্সট স্টেপে দেখছি। আমি এখন আবার একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন আবার একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। আর এই ট্রিপটাতে মানে কি বলবো, 1 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, তবে ভাড়াটি ভাই সলিড পেয়েছি, কিন্তু 37 টাকা কিলোমিটার পেয়েছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব ওটা 4 কিলোমিটার। হ্যাঁ, ওরে সাবাস, 37 টাকা কিলোমিটার কি করে দেখালো ভাই। ভাই সত্যিকারের মানে ভাই কোম্পানিগুলো ভাই জোর চোর চিটিংবাজ টাইপের। মানে 37 টাকা কিলোমিটার দেখালো বলেই আমি অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। আর যাবে হচ্ছে দেখালো 3 কিলোমিটারের মতন, আর এখন এখানে দেখাচ্ছে 4.3 কিলোমিটার যাবে। তাহলে তো এখানে অ্যাভারেজ 40 টাকা কিলোমিটার এলো। 40 করে 4×4=16, হ্যাঁ 40 টাকা কিলোমিটার পাচ্ছি, ঠিক আছে যাই। ও 40 টাকা কি 37 টাকা দেখিয়েছি আমায়, আমি তো 40 টাকা পাচ্ছি। এই রে, আমার মাথা খারাপ হয়ে গেছে সত্যি কথা ভাই। আজকে একটু ওয়েদারটা ভালো আছে বলে কাজ করতে মজা লাগছে, আর সাথে মাথারও প্রবলেম হয়ে গেছে আজকে একটু। আর 37 টাকা কিলোমিটার দেখে নিলাম, তারপরে ভাবছি অত কমে গেল ভাড়াটা। তো 4 কিলোমিটারে ভাই 160 টাকা পাবো, মানে 40 টাকা কিলোমিটার সলিড ট্রিপ পেয়েছি, ঠিক আছে। যাই ট্রিপটা নিয়ে নিই, নেক্সট ট্রিপ আবার তোমার সাথে কথা হচ্ছে। যারা চ্যানেলে ভাই নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে।
সাবস্ক্রাইব বাটনে একটু চুমু দিয়ে দাও। আজকের ভাই কি দিন যাচ্ছে, এই দিনগুলোকে বলা হয় আলাদাই দিন। হ্যাঁ, আজকের কি দিন যাচ্ছে এই দিনগুলোকে বলা হয় আলাদাই দিন। কারণ আমি 1 ঘন্টা ফেসেছিলাম দুপুরবেলায়, ঠিক আছে, 1 ঘন্টা ভাই রিল্যাক্সে চিল মেরে ফিল নিয়ে একদম সিনেমা দেখেছি। ভূতনি বলে একটা সিনেমা বেরিয়েছে, ঠিক আছে, সবাই দেখো, ভালো, ওইটা বেশ মজাদার ফানি মুভি, ঠিক আছে। বলিউডের মুভিগুলো ভাই ফানি ছাড়া আর কিছুই হয় না। তো যাই হোক, এখন হচ্ছে যেই ভাড়াটি পেয়েছি সেটা ভাই সলিড ভাড়া। হ্যাঁ, সলিড ভাড়া, কারণ হচ্ছে নিয়ে যাওয়া মনে হচ্ছে খুব কাছাকাছি যাবো। হ্যাঁ, খুব কাছাকাছি যাবো, কিন্তু অ্যামাউন্টটা খুব বড়। হ্যাঁ, ভীষণ বড় অ্যামাউন্ট দিয়েছি। 7 কিলোমিটার নিয়ে যাবো 255 টাকা। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি, ওই জন্য আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। রকেটের মতো প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। প্যাসেঞ্জারকে ফোন করে বললাম যে রেডি হয়ে থাকে না, আজকাল সবাইকে কিন্তু রেডি হয়ে থাকতে বলছে। অ্যাকচুয়ালি না, গরমে না পারা যাচ্ছে না, একটু গুমোট গরম আছে। গাড়িতে এসিতে চললে কি হয়, কন্টিনিউসলি এসি চললে প্যাসেঞ্জার রেডি হয়ে থাকলে প্যাসেঞ্জারের কাছে গেলাম, তাহলে কি হয়, আর গাড়িটাকে মানে এসি বন্ধ করতে লাগে না, গাড়িটা গরমও হয় না। এখন মেঘলা ওয়েদার হয়ে গেছে, একটু আগে ঝড়টা উঠেছিল, ভাবলাম বিশাল ঝড় বৃষ্টি হবে, আজকে 1 কোটি টাকা কামিয়ে বাড়ি যাবো, কিন্তু সেটা আর হলো না, ঠিক আছে। তো দেখা যাক এখন কিছু হয় নাকি। প্রায় 1 ঘন্টা বসলাম, হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসলাম, ট্রিপ পাচ্ছি না। কেন ট্রিপ পাচ্ছি না, এর পেছনে একটা ছোট্ট কারণটা ভাই কিছুই না, কারণ হচ্ছে আমি যেই জায়গাটিতে আছি এখান থেকে 3খানা ট্রিপ পেলাম, 3খানা ট্রিপেরই অ্যামাউন্ট অত্যাধিক কম ছিল। হ্যাঁ, 3খানা ট্রিপের অ্যামাউন্ট অত্যাধিক কম ছিল, যার কারণে এখান থেকে আমার ট্রিপ নেওয়া পসিবল হচ্ছিল না, তাই আমি ট্রিপ পাচ্ছিলাম না। কিন্তু তা বলে কি কাজ করবো না, আমার মিনিমাম 1000 টাকা আমি বাড়িয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, 150 টাকার একটা অ্যাট লাস্ট আমি ট্রিপ পেয়েছি। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই। আমার লাস্ট ট্রিপটার ব্যাপারে তোমাদের বলা হয়নি। হ্যাঁ, লাস্ট ট্রিপটা ভাই একটু অদ্ভুত ছিল, মানে 270 টাকা ভাড়া পেয়েছি। ভালো করে শোনো, 270 টাকা ভাড়া পেয়েছি, কিন্তু অদ্ভুতের ট্রিপ। হ্যাঁ, অদ্ভুত না ভূতকুট ট্রিপ ছিল এটা, ঠিক আছে। কারণ 8 কিলোমিটারের ট্রিপ ছিল, তো 8 কিলোমিটারে 240 টাকা আমার নিজের লাগবে, প্লাস কোম্পানি 30 টাকা, ঠিক আছে। তো 270 টাকা হলো, দ্যাট ইজ ফাইন। তারপর কি হলো, প্যাসেঞ্জারের কাছে গেলাম, আমাকে যে রুটটা দেখাচ্ছিল সেই রুট দিয়ে গেলে ভাই মরে যেতাম, মানে 1 ঘন্টা 10-15 মিনিট লাগতো, সেইটা আমি ট্রিপটা করে ফেললাম 40 মিনিটে, মানে হাফ টাইমে করে ফেললাম। এই কি আমাকে 1 কিলোমিটার ঘুরে যেতে হলো, তার জন্য 9 কিলোমিটারে 270 টাকা পেলাম। তো অলমোস্ট 30 টাকা লস হয়ে গেল আগের ট্রিপটাতে। আর এখন হচ্ছে আবার আমি একটা ট্রিপ পেয়েছি, আর আজকে না আমাকে খুব ভালো বাঁচাচ্ছে আর কি, মানে ইনড্রাইভকে অনেক ধন্যবাদ দিতে হয়, কারণ ইনড্রাইভের জন্যই বেঁচে আছি। এক্ষুনি একটা ট্রিপ পেয়েছি, 7 কিলোমিটার নিয়ে যাবো 260 টাকা ও সেক্ট। এখন একটা ট্রিপ পেয়েছি 7 কিলোমিটারে 260 টাকা, ঠিক আছে। আর ট্রিপটা হচ্ছে যথেষ্ট ভালো ট্রিপ। দেখি প্যাসেঞ্জারটির কাছে যাচ্ছে, এবং প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই। না, আমাকে এখানেই যেতে হবে, ওই দিকে পিক আপ আছে। না না, যাবো না ওইদিকে, আর বাদিকে যাবো খালপাড়েই। সব থেকে বড় কথা হচ্ছে ভাই, এবার আমি পারছি না গাড়ি চালাতে, কারণ ভাই অনেক গাড়ি চালিয়ে জীবন শেষ হয়ে গেল। তো যাই হোক, ভাই উড়িষ্যার ট্রিপটা পাচ্ছি না, এটা ভালো ট্রিপ ঢুকছে, খালি ট্রিপটা না হটহট করে নিয়ে নিচ্ছে, মানে যাই ট্রিপ ঢুকছে লোকে তাই নিয়ে নিচ্ছে। ওরে সাবাস, কে যায় ভাই অত দূর। তো যাই হোক, লাস্ট ট্রিপটা নিয়ে এলাম 257 টাকা, ঠিক আছে। 257 টাকায় 6 কিলোমিটারে 7 কিলোমিটার ট্রিপ ছিল, 6 কিলোমিটারে নিয়ে এসেছি। তোমরা তো জানো আমি হচ্ছে লেজেন্ড ড্রাইভার ভাই, যেখানে আমি বেশি ঘুরি না, শর্টকাট খুঁজে বেড়াই সবসময়। আর যেটাতে আমার বেশি প্রফিট হবে, একটু আগে যেমন 8 কিলোমিটার ট্রিপ আমি 9 কিলোমিটার করেছি, সেটা কিন্তু আমার প্রফিটের জন্য। আমার সময় বাঁচলো, ঠিক আছে, তেল বাঁচলো। শুনতে 9 কিলোমিটার লাগছে, কিন্তু যদি 8 কিলোমিটার রাস্তা ধরতাম, 8 কিলোমিটার রাস্তায় 12 কিলোমিটারে তেল পড়ে যেত, কারণ কনজাস্টেড, বুঝতে পারলে। এই হচ্ছে ম্যাটার। এখনও আমি যে জায়গাতে ছিলাম সেখানে ট্রিপ ভর্তি, কিন্তু আমাকে বাড়ির দিকে সোজা যেতে হবে, যার কারণে আমি সেই ট্রিপের দিকে তাকালাম না। আমি ভাবলাম যে আমাকে হাই ডিমান্ড এরিয়া দিতে হবে, মানে যেই এরিয়াতে ছিলাম সেটাও হাই ডিমান্ড এরিয়া, কিন্তু সেখানে প্রচুর ড্রাইভারও আছে। তাই জন্য আমি চিন্তা ভাবনা করে এখান থেকে খালি গাড়ি নিয়ে চলে এলাম একটু উল্টো দিকে। হ্যাঁ, চলে এলাম একটু উল্টো দিকে, কারণ আমাকে রকেটের মতন এখান থেকে বেরোতে হবে, যে কোনো প্রকারে রকেটের মতন আমাকে এখান থেকে বেরোতে হবে। তাই আমি এখান থেকে বেরোনোর প্রিপারেশান নিয়ে অলমোস্ট বেরিয়ে গেলাম বললেই চলে। এখন আমি এক জায়গায় এসে দাঁড়ালাম। তো এখান থেকে আমি কি করব, অন্য জায়গায় যাওয়ার জন্য আমাকে অন্য একটা ট্রিপ খুঁজতে হবে ভালো, মানে বাড়ির দিকে যাওয়ার জন্য। তো এই দিক থেকে অনেক বেশি দেখছিলাম আসার পথে ট্রিপ ছিল, কিন্তু এখন আর দেখছি নি। যখন আমি এখানে এলাম তখন আর এখানে ট্রিপ নেই।
ফালতু 1.5 কিলোমিটার তেল ভরালাম, কি আর করা যাবে, দেখা যাক কি হয়, কতক্ষণে ট্রিপ পাই। তো আমি যেখানটা এসেছিলাম না, আমার এখানটা আসা সাকসেসফুল হলো। হ্যাঁ, বলে না উপরওয়ালা যা করে ভালোর জন্য করে, প্রচুর ভাড়া ছেড়ে দিচ্ছি ভাই, বিশ্বাস করবেন না, না হলেও এখন সন্ধ্যার টাইম, কি এখন হচ্ছে রাত্রির কটা বাজে, ও বাবা 8:24, ঠিক আছে 8:24 বাজে। তো বুঝতে পারছো, রাত 8টা থেকে আমি বসে আছি, 8:24 বসেছিলাম। 24 মিনিটে না হলে 50 থেকে 60টা খুব ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম, কিন্তু আমি আর করতে পারছি না, শরীর দিচ্ছে না আর। তাই জন্য ভাবলাম না, আর ট্রিপের দরকার নেই, এখন বাড়ি যাওয়া দরকার। তো চুপচাপ বসেছিলাম, তো বলতে না বলতে একটা ভালো ভাড়া পেয়ে গেছি, যে ভাড়াটি নিয়ে আমি অন্তত বেরোতে পারবো বাড়ির দিকে। হ্যাঁ, অন্তত বেরোতে পারবো বাড়ির দিকে। মোটামুটি ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হবে 3 কিলোমিটার। তো এখন যে ভাড়াটি পেয়েছি 5 কিলোমিটারে 190 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার 190 টাকার ভাড়া পেয়ে গেছি। তো প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই, একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো क्या हालचाल दोस्तों, क्या हालचाल। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি এখন এতে, মানে এই জায়গাটার নাম হচ্ছে ঢালিপাড়া, তালতলা ঢালিপাড়া, ঠিক আছে, তালবাগান ঢালিপাড়া, তালতলা না, এটা তালবাগান বলে। তো আমি বুঝিনি যে ফ্রেন্ডস 11 ক্লাবটা এতটা ভেতরে হবে। তো চলে এসেছি, কি আর করা যাবে, ভাবলাম আবার ব্যাক করে গিয়ে কুদঘাট দিয়ে বেরোতে গেলে প্রচুর টাইম লাগবে। তো এই ভেতর দিক থেকে একটা কেওড়া পুকুরে ওঠার রাস্তা আছে। হ্যাঁ, এই ভেতর দিক দিয়ে গিয়েই কেওড়া পুকুরে ওঠার রাস্তা আছে। তো আমি এখন তার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ এখন সোজা বাড়ি ঢুকতে হবে। তো ভালো ইনকাম, খারাপ হয়নি, 5 কিলোমিটারে পেলাম 190 টাকা। আর এখন হচ্ছে এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স, ওই যেমনটা বললাম 3 কিলোমিটার, এক্স্যাক্ট 3 কিলোমিটার পুরোপুরি। আর মোটামুটি আজকে আমি 3,000 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ, 3,000 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে আমি 700 টাকা তেলে খরচা হয়েছে আর 300 টাকা কোম্পানিকে দিয়েছি ধরো, ঠিক আছে। 700 থেকে 1,000 টাকা চলে গেল, নেট 2,000 টাকা ইনকাম করেছি আজকে। তো সকালবেলায় বেরিয়ে এই রাত্রির মধ্যে আমি নেট 2,000 টাকা ইনকাম করেছি, এটা কিন্তু যথেষ্ট ভালো ব্যাপার। হ্যাঁ, 2,000 টাকা ইনকাম করা যথেষ্ট ভালো ব্যাপার। কিন্তু লাস্ট ট্রিপটাতে না আমাকে সেকেন্ড গিয়ারে গাড়ি চালিয়ে আনতে হয়েছে। হ্যাঁ, পুরো রাস্তা ভাই সেকেন্ড গিয়ারে এলাম, মানে এত বিরক্ত লাগছিল ভাই, কি বলবো। আমাদের এখানে আবার বৃষ্টির পিণ্ডি কি হচ্ছে ভাই, মেলা টেলা হচ্ছে মনে হয় এখানে। তো ভাই সারা বছরই মেলা থাকে, সব না রে ভূত নিয়ে গিয়ে। তো যাই হোক, রাস্তাটা পরিষ্কার আছে, 7:30 বেরিয়ে যায়। এখানে মেলা বসেছিল, বেশ সাবাস। কিসের মেলা ভাই এটা, ছেলে বউকে তো বলে ওরা খুশিতে পাগল হয়ে যাবে। তো যাই হোক, এখানে মেলায় আসবো, ঠিক আছে, এখানে মেলায় আসবো একদম ফুল 100% গ্যারেন্টির সাথে বলছি, এখানে মেলায় আসবো না, আসতেই হবে। তো একটুখানি ছেলে বউয়ের ঘোরা হয়ে যাবে। প্রচুর গরম, কি আসবো মেলায়, বাইরে ভাই পায়ে হেঁটে ঘোরা যাবে না রাতের বেলাতেও। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে।